গানের সুবাদে একসময় তার সাথে সখ্যতা ছিল আয়ুব বাচ্চু, জেমস, পার্থ বড়ুয়া, তপন চৌধুরীর সঙ্গে। নিজেও ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী। গান গেয়ে অনেক মানুষের বাহবা পেয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন জীবিকা নির্বাহ করছেন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে। স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান গান শুনিয়ে স্থানীয়দের মাঝে ভালোই সাড়া জাগিয়েছিলেন সেই 90 দশকে। তবে তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে। 3.5-4 বছর মতো আমি ব্যান্ডে ছিলাম, তারপরে তারাই আবার বন্ধ করে বসায় রেখেছে ঘরে। সরকারিভাবে না, ওরকম আমাকে সরাসরি চাপ দেয়নি, অন্যভাবে করেছে ওই ব্যান্ডের ছেলেদেরকে দিয়েই জিনিসটা ডিস্ট্রয় করে দিয়েছে। চট্টগ্রামের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটে এখন থমকে আছে মনসুর হাসানের জীবন। এখানেই কাটে তার দিন রাত, এখানেই থাকা, এখানেই খাওয়া। রোডে বসবাস করছি, ক্যাশ খুলে আপনি ক্যাশ থেকে টাকা পয়সা নিয়ে বা চুরি করে নিয়ে যাচ্ছে, কাপড় চুপড় নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে একাধিকবার। অথচ তার সমসাময়িক দেশের অনেক নামকরা ব্যান্ড তারকারা উঠে এসেছে চট্টগ্রাম থেকে। আয়ুব বাচ্চু, জেমস, তপন চৌধুরী, পার্থ বড়ুয়ার যে সময়ে উত্থান, সে সময় এই মনসুর হাসানও ছিলেন জনপ্রিয়। বাচ্চু, জেমস, পার্থ, তপন চৌধুরীর সঙ্গে সখ্যতাও ছিল মনসুরের। এটি একটি বড় দুঃখজনক যে ওনার মতন একজন মানুষ এখানে শুয়ে আছে বা অবহেলায় ভুগছে। 1988 থেকে 1992 এই 4 বছরে মনসুর হাসান কাজ করেছেন সফট টাচ, অফ ফিউজ, ব্লু হর্নেট নামের 4টি ব্যান্ড দলের সাথে। সে সময় তার খুব জনপ্রিয় দুটি গান হচ্ছে ছোট্ট একটি মেয়ে ও বাটালি হিল। এই জায়গা দিয়ে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছি এবং তাকে প্রত্যেক দিনই দেখছি আমরা, কিন্তু তার বিষয়ে আমরা ততটা বেশি কিছু জানতাম না, কিন্তু এখন সাম্প্রতিক মিডিয়াতে জানতে পারছি যে উনি একজন গায়ক ছিলেন। এমন সম্ভাবনাময় একজন শিল্পীর এই করুণ পরিস্থিতির কারণ খুঁজতে গিয়ে উঠে আসে এক অকল্পনীয় ঘটনা। জানা যায় তিনি ছিলেন প্রচণ্ড রাজনৈতিক সচেতন। 90 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছিলেন সামনের সারিতে। এরশাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ শক্ত। অনেকদিন যাবত আছেন এবং আমি ওনার সম্পর্কে অনেক শুনেছি। উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কেবল স্বৈরাচার বিরোধী আন্দোলনই নয়, এরশাদের আমলে অবৈধভাবে জমি দখল ও দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়েও আন্দোলন করেছিলেন তিনি। ফলশ্রুতিতে আজ তার এই পরিণতি। দ্রব্যমূল্যের দাম নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করি। যারা আমাদের হিরো, সোশ্যাল হিরো, তাদেরকে টেক কেয়ার করা উচিত, তাদেরকে পুনর্বাসন করা উচিত। রাজনৈতিক অংশগ্রহণের কারণে তার বাড়ির সামনে সামরিক শাসন জারি করে কারফিউ দেয়া হয়েছিল দীর্ঘদিন। মনসুর হাসানের বাড়ির সামনের মাঠেই ছিল আর্মি ক্যাম্প, আর তাদের জানিয়ে দেওয়া হয়েছিল মনসুরের বিষয়ে। ফলে স্বাভাবিক চলাফেরা করাই ছিল দুষ্কর। এক অংশ অবশ্য শহীদ হয়ে গেছে, মেরে ফেলা হয়েছে এক অংশকে এইসব ব্যাপার নিয়ে, আর এক অংশ আমরা আছি সেখানে। তারা আমার ঘরের সামনে জেমসন হলে 2বার আন্দোলন হয়েছে, 2বারে 3 বছর তার অবস্থা দিয়েছে মিলিটারি। পরবর্তীতে অনেকটা বাধ্য হয়ে বিভিন্নভাবে রাজনৈতিক চাপে বন্ধ করে দেয়া হয় তার ব্যান্ড দল। আমাদের সমাজে কিন্তু মনসুর ভাইয়ের মতো আরো অনেকেই আছে যারা আসলে স্ট্রাগল করতেছে, কিন্তু দেশের যখন একটা ক্রান্তিকাল আমরা যখন পার করে আসতেছিলাম, ওনারা কিন্তু আসলে ওনাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে কিন্তু ট্রাই করছে। আমরা যখন এই পর্বগুলো পার হয়ে যখন আমরা একটা সুসময়ে চলে আসি, আমরা কিন্তু ওনাদেরকে ভুলে যাই। তিনি জানান অজগর সাপের বিষ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। সে সময়ের সরকার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে এক অংশকে মেরে ফেলা হয়েছে বলে জানান তিনি। আমি যখন একক অ্যালবামের কাজ করতে যাই ঢাকায়, তখন আমাকে বিষ দেওয়া হয়েছিল। আপনারা জানেন নাকি জানি না, আমার খাবারের মধ্যে সাপের বিষ দিয়েছিল। সেই বিষে আমি মারা যেতে লাগছিলাম, কিভাবে বেঁচে আছি জানি না। অজগর সাপের নাকি বিষ দেওয়া ছিল। ব্যান্ড দল ছাড়ার পরে চট্টগ্রাম নগরী থেকে হারিয়ে যান তিনি। পরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিরে আসেন। কিছুটা সুস্থ হলে এই পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেন। আমাদের উচিত ওনাদের মতো মানুষদেরকে নার্চার করা এবং ওনাদেরকে আমাদের আইকন হিসেবে নেওয়া, যাতে পরবর্তীতে কখনো এই দেশে কোনো স্বৈরাচার যাতে এস্টাবলিশ হইতে না পারে। তার সঙ্গীত জীবন নিয়ে জানতে চাইলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তার চট্টগ্রামের অনুসারীদের। গান গাইতে অনুরোধ করলে প্রথমে সরল মনে গিটার না থাকার কথা বললেও পরে খালি গলায় গান শুনিয়েছেন। মনে ছিল ভয়, জানি না কি হয়, তবুও সেই নীল কাগজে
তিনি জানান একসময় 4 বাহিনীর প্রধানও এসে দেখা করেছিলেন তার সাথে, কিন্তু কোনো কিছুতেই ভাগ্য বদল হয়নি তার। 4 বাহিনী প্রধান, বিডিআর, নেভি, এয়ারফোর্স, এসে ওই যে এনে প্রধানরা এসে আমার সাথে দেখা করে গেছে। অনিশ্চিত এই জীবনের সাথে কাউকে জড়াতেও চাননি তিনি, ফলে প্রেমে পড়লেও কাটাতে হয়েছে একাকী জীবন। হ্যাঁ, টাকা পয়সার দিক দিয়ে ভয়ঙ্কর অবস্থা আমার। এমন ভয়ঙ্কর অবস্থা এটা আপনারা কল্পনা করতে পারছেন না। এখন রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সামনে জীবনটাকে নতুন করে শুরু করার পরিকল্পনা আছে তার। একাকী জীবনে আনতে চান পছন্দের মানুষকে। একটা মেয়েকে খুব ভালোবাসতাম আমি, সে কোনো বিয়ে টিয়ে করেনি এখনো পর্যন্ত। তার আশেপাশের অধিকাংশ মানুষই মনসুরের স্বর্ণালী ক্যারিয়ারের কথা জানেনই না। আমরা চাই তার একটি ভালো জায়গা হোক এবং সবার কাছে এটি পৌঁছে দিতে চাই।